আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। তো এখন আমি আপনাকে দেখাবো যে সোলারের মাধ্যমে এই যে আলু সিদ্ধ হচ্ছে। তো এখন সকাল 7:30 বাজে। তো এই মুহূর্তে জেনারেশন খুবই কম, 3 কিলোওয়াট সিস্টেম থেকে কি পরিমাণ আসছে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আলু সিদ্ধ হচ্ছে। এটা হচ্ছে আমার সোলারের লাইন এবং এখানে গ্রিড কানেকশন দেওয়া আছে। তো আমি যদি আমার ইনভার্টার দেখি, ইনভার্টারে দেখতে পাচ্ছেন সকাল 7টার সময় 3 কিলোওয়াট সিস্টেম থেকে আসছে 500 ওয়াট, আর আমার লোডে যাচ্ছে 1.6। ওকে, প্রায় 1 কিলোওয়াটের মতো গ্রিড থেকে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বাইপাস মোডে চলে আসছে, আর বাকিটা সোলার থেকে আসছে, আর ব্যাটারি থেকে কোনো পাওয়ার নিচ্ছে না। এটা সেটিংস করা আছে। তো এই মুহূর্তে আমার সোলার প্যানেল থেকে জেনারেশন হচ্ছে 3 কিলোওয়াটের সিস্টেম থেকে প্রায় 500-600 ওয়াটের মতো, আর 1 কিলোওয়াট গ্রিড থেকে নিচ্ছে। আমি যদি এখন গ্রিড অফ করে দিই তাহলে এটা আসবে হচ্ছে আপনার ব্যাটারি থেকে পাওয়ার নিতে শুরু করবে। তো এত বড় লোড ব্যাটারিতে না দেওয়াই ভালো, গ্রিড আছে, গ্রিড থেকে নিক, আর এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো চলুন আমরা এখন প্যানেলে গিয়ে দেখছি যে কি পরিমাণ রোদ পড়েছে আমার প্যানেলে। আমার এখানে দিনের বেলা কিন্তু মোটর চলবে, এখনও মোটর চালাইনি। এর কারণ হচ্ছে যে আপনার সকালবেলা মোটর এখন চলবে না। তো এখন দেখেন সকাল 7টা, এখন কিন্তু এপ্রিল মাস, 10 তারিখ পার হয়ে গেছে, 13 তারিখ আজকে। তো এপ্রিল মাসের 13 তারিখে কিন্তু দেখেন এখন কি পরিমাণ সকাল সকালই কিন্তু ভালো রোদ পড়েছে। রোদটা কিন্তু ফেজে পড়ছে না, সাইড দিয়ে আসছে। এবং আরও একটি বিষয় যে আমার প্যানেলে দেখেন প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে আছে। তো এটা যদি আমি পরিষ্কার করি আর একটু জেনারেশন বাড়বে। পরিষ্কার করার জন্য পানি দরকার, এত নিচ থেকে পানি তো তোলা যাবে না। এইখানে আপনার মোটর থেকে পানি উঠলে তাও একটু ভালো হতো, তো জেনারেশনটা আর একটু বাড়তো এই ধুলাবালিটা পরিষ্কার করলে, যেহেতু রাত্রিবেলা হালকা ভিজে থাকে এবং সকালবেলা যেটা ধুলাবালি উড়ে সেটা এই প্যানেলের সাথে লেগে যায়। রাত্রিবেলা যেই ধুলাবালি উড়ে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই দেখেন ধুলা অনেক লেগে আছে। এটা মুছতে পারলে আর একটু ভালো জেনারেশন হতো। তো এটা বাইফেশিয়াল প্যানেল, দুই দিক দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তো এই মুহূর্তে দেখেন রোদ কিন্তু ভালো পরিমাণে রোদ আছে, সূর্যটা নিচের দিকে আছে, তাই জেনারেশনটা কম হচ্ছে, প্রায় 500 ওয়াটের মতো জেনারেশন হচ্ছে। এখানে সোলার প্যানেল থেকে এখন মোটর নিয়ে আসা হবে, মেশিন নিয়ে এসে আপনার ওই পানি তোলা হবে, জমিতে পানি সেচ দেওয়া হবে। তো চলুন আমরা আবার ওদের ইনভার্টার ওখানে যাই। যেহেতু হালকা রোদ আছে সেহেতু মানে ভালোই রোদ আছে, কিন্তু রোদটা সামনাসামনি পড়ছে না। একটু কিছুক্ষণ পর 8টা যখন বাজবে না, তখন ভালো পরিমাণে জেনারেশন হবে। দেখেন এইখানে এখন 600 আসছে। এই দেখেন এখন রোদ বাড়বে ততটাই এখানে কিন্তু বিদ্যুৎটা জেনারেট বেশি হবে। তো আজকের জেনারেশনটা সকাল 7টার সময় কীরকম জেনারেশন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আমরা 10টা বা 11টার দিকে বা 1টার দিকে কীরকম জেনারেশন হচ্ছে এপ্রিল মাসের দিকে সেটা আমি আপনাকে দেখাবো। এখন 600 ওয়াট আসছে। তো সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।